আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। লেখাটা খেয়াল করো। কিরে ভাই, কি হয়েছে তোর? উল্টো হয়ে গাছে ঝুলে আছিস কেন? মাথা ব্যথার ওষুধ খেয়েছি। পেটে না চলে যায়, তাই উল্টো করে ঝুলে আছি। তোমাদের বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। আবার দেখো, পরিকল্পনা ব্যতীত ব্যক্তির ব্যবহৃত ব্যয় ব্যর্থ হয়। ব্যায়াম ব্যাহত হলে ব্যাধি ব্যাপ্ত হয়। এ ব্যাপার ব্যাকরণ সিদ্ধ। তোমাদের প্রতি প্রশ্ন হলো, এখানে কয়টা ভুল রয়েছে? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। তোমরা দেখতে পাচ্ছ, পরিকল্পনা ব্যতীত ব্যক্তির ব্যবহৃত ব্যয় এই বাক্যে বয়জফল আকার হয়নি। আবার ব্যায়াম ব্যাহত হলে এই বাক্যে বয়জফল আকার হয়েছে। এই যে কখনো আকার হচ্ছে কখনো হচ্ছে না, এই না হওয়ার পিছনের কারণগুলো আজকে আমরা দেখব। সেই সাথে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো প্রায়ই আসে, বারবার ফিরে আসে, সেই বানানগুলো পর্যালোচনা করব। এবার তাহলে মূল পাঠে চলে যাচ্ছি। প্রথমে দেখো, ইতোমধ্যে আর ইতোপূর্বে। তয় ওকার হয়েছে প্রথমটাতে, দ্বিতীয়টাতে ওকার হয়নি, পরে বিসর্গ দেখতে পাচ্ছি। একটা নিয়ম আছে, বিসর্গ সন্ধির ক্ষেত্রে বিসর্গের পরে যদি ঘোষ ধ্বনি, তোমরা জানো ঘোষ ধ্বনি বলতে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ গ ঘ উ, বর্গীয় জ ঝ ই, বর্গের শেষ তিনটা বর্ণ আর বর্গের প্রথম দুইটাকে বলা হয় অঘোষ ধ্বনি। তো বলা হচ্ছে, যদি ঘোষ ধ্বনি থাকে অথবা হ জ র ল এর যে কোনো একটা বর্ণ থাকে, সেক্ষেত্রে বিসর্গের পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে ওকার যুক্ত হয়। যেমন দেখো, ইতোমধ্যে, এখানে তয়ের পরে মো আছে, এ কারণে তয় ওকার হয়ে গেছে। আর ইতোপূর্বে বানানটা খেয়াল করো, এখানে তয়ের পরে বিসর্গ, এরপরে প আছে। তো আমাদের নিয়ম ছিল, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ হলে ওকার হবে, আর যদি বর্গের প্রথম দুইটা বর্ণ হয় তাহলে বিসর্গ থেকে যাবে। ইতোপূর্বে বানানে যেহেতু প আছে, বর্গের প্রথম বর্ণ আছে, এ কারণে বিসর্গ উঠে যায়নি। আর বিসর্গের পরে যদি ঘোষ ধ্বনি না থাকে, তো সন্ধির বিসর্গটা লোপ হবে না। যেমন খেয়াল করো, প্রাতঃকাল, ক বর্গের প্রথম বর্ণ, এ কারণে বিসর্গ থেকে গেছে। মনোপুত, প বর্গের প্রথম বর্ণ, এ কারণে দন্তনের পরে বিসর্গ থেকে গেছে। মনোকষ্ট খুবই গুরুত্বপূর্ণ বানান, দন্তনের পরে বিসর্গ, এরপরে ক আছে, এ কারণে বিসর্গ থেকে গেছে। আরেকটা বানান দেখো, মনক্ষুণ্ণ, ক যোগ মূর্ধন্য ষ সমান যুক্ত খ হয়, এ কারণে এখানেও বিসর্গ থেকে গেছে। মনোযোগ, হ জ র ল অন্তজ পাচ্ছি, এ কারণে দন্তন্য ওকার হয়ে গেছে। মনোমোহন, প ফ ব ভ ম বর্গের পঞ্চম বর্ণ, এ কারণে দন্তন্য ওকার হয়ে গেছে। মনোরম, হ জ র ল র আছে, এ কারণে বিসর্গ উঠে গেছে, দন্তন্য ওকার হয়ে গেছে। মনোহর, হ জ র ল হ আছে, এ কারণে দন্তন্য ওকার হয়ে গেছে। মনোহারিণী, মন হরণ করে যে, মনোনয়ন দন্তন আছে, ওকার হয়ে গেছে। অধোগতি, গ আছে, বর্গের তৃতীয় বর্ণ অর্থাৎ ঘোষ ধ্বনি আছে, এ কারণে ওকার হয়ে গেছে। তবে শিরোপীড়া, প আছে, বর্গের প্রথম বর্ণ, এ কারণে বিসর্গ থেকে গেছে। আর শিরোনাম বর্গের পঞ্চম বর্ণ দন্তন্য অর্থাৎ ঘোষ ধ্বনি, এ কারণে ওকার হয়ে গেছে। যশপ্রভা, বর্গের প্রথম বর্ণ প, এ কারণে বিসর্গ থেকে গেছে। আর লাভ, হ জ ব র ল ল আছে, এখানে তালব্য ওকার হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ বানান, দেখে রাখবে। মা বলছেন, যত মনোযোগ দিয়ে মোবাইল চালাস, অত মনোযোগ দিয়ে যদি লেখাপড়া করতি আমি খুশি হতাম। ছেলে বলছে, যত মনোযোগ দিয়ে সিরিয়াল দেখো, অত মনোযোগ দিয়ে যদি রান্না করতে পরিবারের সবাই খুশি হতো। তোমাদের বলতে হবে এখানে প্রথম মনোযোগ বানান ঠিক আছে কিনা। সম্ভব হলে উত্তর কমেন্ট বক্সে জানাও। পরবর্তী নিয়মটা দেখো, তা প্রত্যয় আর জ প্রত্যয় দুটা একসাথে বসবে না।
খেয়াল করো, দারিদ্রতা শব্দটা ভুল, হবে দরিদ্রতা। দরিদ্র বিশেষণ এর সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য তৈরি করে। অথবা দারিদ্র হতে পারে দরিদ্র যোগ জ প্রত্যয়, তবে একই সাথে যদি তা প্রত্যয় ও জ প্রত্যয় লেখা হয় তাহলে ভুল হবে, অপপ্রয়োগ হবে। একই রকম ভুল সৌজন্যতা, হবে সৌজন্য, সুজন যোগ জ প্রত্যয়ের মাধ্যমে সৌজন্য হয়ে গেছে বৃদ্ধির নিয়ম অনুসারে। সম্ভব হলে আমার প্রত্যয় লেকচারটা একটু দেখে নিও, ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুজন থেকে সৌজন্য হয়ে গেছে জ প্রত্যয় যুক্ত হওয়ার কারণে। এটা আবার সুজনতাও হতে পারে, সুজন যোগ তা প্রত্যয়, সুজনতা। দৈন্যতা একই রকম ভুল, হবে দৈন্য, দিন যোগ জ, দিন বিশেষণ এর সাথে জ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে দৈন্য বিশেষ্য। আবার দীনতা হতে পারে দিন যোগ তা, দীনতা। যে কোনো একটা লিখলেই হবে, হয় দরিদ্রতা লিখবে অথবা দারিদ্র লিখবে, হয় দৈন্য লিখবে অথবা দীনতা লিখবে, যে কোনো একটা লিখলেই উত্তর হয়ে যাবে। উৎকর্ষ বিশেষ্য এর সাথে আবার নতুন করে তা প্রত্যয় যুক্ত করলে অপপ্রয়োগ হবে। প্রশ্ন এসেছিল উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? এটা প্রত্যয় জনিত কারণে অশুদ্ধ। যেহেতু উৎকর্ষ নিজেই বিশেষ্য, আর নতুন করে তা প্রত্যয় যোগ করলে ভুল হবে। মাধুর্য শব্দটি এসেছে মধুর থেকে, মধুর যোগ জ, এরপরে আবার তা প্রত্যয় যুক্ত করলে ভুল হবে। সক্ষতা, বৈচিত্রতা, বিচিত্র যোগ জ, বৈচিত্র্য, এরপরে আবার তা প্রত্যয় যোগ করা যাবে না। বাহুল্যতা, বহুল যোগ জ, বহুল বিশেষণ, এরপরে জ প্রত্যয় বাহুল্য অর্থাৎ বিশেষ্য। অথবা বহুলতা, বহুল যোগ তা, বহুলতা। আলস্যতা, অলস যোগ জ, আলস্য, এরপরে আর নতুন করে তাল লাগানো যাবে না। কৃস্রতা শুদ্ধ হবে কৃস্র, যার অর্থ শারীরিক ক্লেশ বা কষ্টসাধ্য ব্রত। তার মানে আমরা দেখলাম একই সাথে তা প্রত্যয় আর জ প্রত্যয় ব্যবহার করা যাবে না, যে কোনো একটা ব্যবহার করব। একই সাথে দুইটা ব্যবহার করলে অপপ্রয়োগ হবে বা অশুদ্ধি ঘটবে। পচা শ্মশান ঘাটে চাকরি পাওয়ার দিনই পাবলিকের হাতে পিটুনি খেয়েছে, কারণ মৃতদেহ পুরানোর পর পচা সেই পরিবারের লোকদেরকে বলেছিল নমস্কার, আবার আসবেন। এখানে শ্মশান বানানটা গুরুত্বপূর্ণ, শ্মশান বানানটা মনে রাখবে, আর বিশেষত নমস্কার বানানটা খেয়াল করো। তোমাদের বলতে হবে এখানে নমস্কার বানান ঠিক আছে কিনা। উত্তর ঠিক আছে। দুইটা বানান খেয়াল করো, পুরস্কার, একটা হলো পরিষ্কার। প্রথমটা র এর পরে দন্ত স হয়েছে, দ্বিতীয় বানানে পরিষ্কার বানানে র এর পরে মূর্ধন্য স হয়েছে। এর পিছনে একটা কারণ আছে। নিয়মটা হলো ব্যঞ্জন ধ্বনির সাথে বা পরে। তোমরা জানো ব্যঞ্জন ধ্বনি একা একা উচ্চারিত হতে পারে না, সে স্বরের সহযোগিতায় উচ্চারিত হয়। পুরস্কার বানানে র এর সাথে অ যুক্ত আছে, আর পরিষ্কার বানানে র এর সাথে রস্বই যুক্ত হয়েছে। তো নিয়ম হলো যদি সন্ধির পূর্বপদের শেষ বর্ণের সাথে অ আ বা শূন্য প্রত্যয় যুক্ত হয় তাহলে পরের বর্ণ হবে দন্ত স। আর যদি রস্বই দীর্ঘই অর্থাৎ বাকিগুলো হয় তাহলে এর পরে হবে মূর্ধন্য স। যেমন খেয়াল করো, তিরস্কার র এর সাথে অ আছে, এ কারণে পরের বর্ণ হয়েছে দন্ত স। বনস্পতি দন্তন্য, দন্তনের সাথে অ আছে, এ কারণে পরের বর্ণ হয়েছে দন্ত স। মনস্কামনা দন্তন্যর সাথে অ আছে, এ কারণে পরের বর্ণ হয়েছে দন্ত স। ভস্য, ভস যোগ মন, ভস্য। তবে যদি অ আ ছাড়া শূন্য প্রত্যয় থাকে অর্থাৎ কোনো স্বর যুক্ত না থাকে তবুও পরের বর্ণ দন্তস্বই হবে। যেমন দেখো, সমযোগকার সংস্কার,
মোটা অনুসারে পরিণত হয়েছে, সমযোগকৃত সংস্কৃত অনুসারে পরিণত হয়েছে, পরের বর্ণ দন্তস হয়েছে। সংস্কৃতি একই রকম, সমযোগকৃতি সংস্কৃতি। তবে ব্যঞ্জন দুটির সাথে বা পরে যদি অ আ ভিন্ন অন্য স্বর থাকে তবে তারপরে মূর্ধন্য ষ হবে। যেমন দেখো, আবিষ্কার, আবি বয়ের সাথে রস্বই দেখতে পাচ্ছি, এই কারণে পরের বর্ণ হয়েছে মূর্ধন্য ষ। পরিষ্কার, পরি যোগ কার, রয়ের সাথে রস্বই আছে, এ কারণে পরে হয়েছে মূর্ধন্য ষ। পরিষ্কৃত, রয়ের সাথে রস্বই আছে, এ কারণে পরে হয়েছে মূর্ধন্য ষ। বহিষ্কার একই রকম, বহি যোগ কার, হয়ের সাথে রস্বই আছে, এ কারণে পরের বর্ণ হয়েছে মূর্ধন্য ষ। বহিষ্কৃত একই রকম। ভ্রাতুষ্পুত্র, ভ্রাতু যোগ পুত্র, তয় রস্যু উ আছে, এ কারণে পরে হয়েছে মূর্ধন্য ষ। চতুষ্পদ, তয়ের সাথে রস্যু উ আছে, এ কারণে পরের বর্ণ হয়েছে মূর্ধন্য ষ। চক্ষুষ্মান, যুক্তক্ষ রস্যু উ আছে, পরের বর্ণ হয়েছে মূর্ধন্য ষ। নিষ্পাপ, নি যোগ পাপ, পাপ নেই যার, যেহেতু দন্তন রস্বইকার, এ কারণে পরে মূর্ধন্য ষ হয়েছে। নিষ্ফল, যেটাতে ফল নেই, দন্তন রস্বইকার, এ কারণে পরে মূর্ধন্য ষ হয়েছে। চতুষ্কোণ, তয় রস্যু, চতু যোগ কোণ, চার কোণ যার, তয় রস্যু উ আছে, এ কারণে পরে মূর্ধন্য ষ হয়েছে। দু যোগ প্রাপ্য, যেটা পাওয়া কষ্টসাধ্য, কষ্টকর, দু যোগ প্রাপ্য, দয় রস্যু আছে, এ কারণে পরে মূর্ধন্য ষ হয়েছে। দু যোগ কৃতি, খারাপ কৃতি, খারাপ কাজ, দয় রস্যু উ আছে, এ কারণে পরে মূর্ধন্য ষ হয়েছে। কল্যাণী এসু, অন্তস্থ একার আছে, এ কারণে পরে মূর্ধন্য ষ হয়েছে। পুরুষবাচক সম্বোধনে কল্যাণী এসু লেখা হয়, আর নারীবাচকের ক্ষেত্রে কল্যাণী আশু লিখতে হয়। শ্রদ্ধাস্প দেশু পুরুষবাচক, আর শ্রদ্ধাস্প দাশু নারীবাচক। এখানে খেয়াল করো, শ্রদ্ধাস্প, শ্রদ্ধার পরে দন্তস হয়েছে, আর দেশুর ক্ষেত্রে মূর্ধন্য ষ হয়েছে। শ্রদ্ধাস্প দেশু পুরুষবাচক, আর শ্রদ্ধাস্প দাশু নারীবাচক শব্দ। সহজ কথায় অ আ এর পরে দন্তস হবে, রস্বই থেকে ও এর মাঝে এগুলো হলে এরপরে মূর্ধন্য ষ হবে, সন্ধির ক্ষেত্রে মূলত। লেখাটা খেয়াল করো, তোমাদের বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। 35তম বিসিএস একটা বাক্য এসেছিল, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, এ বাক্যের শুদ্ধ রূপ কি হবে? পুরস্কার ভুল, অপরিষ্কার ভুল ছিল এটা। আবার পুকুর পরিষ্কারের জন্য কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা করেছে, শুদ্ধ রূপ হবে পরিষ্কার বানান ভুল ছিল, কর্তৃপক্ষ বানান ভুল ছিল, পুরস্কার ভুল ছিল। পরের বাক্য, স্ব স্ব পুষ্করিণী পরিষ্কার করার নিমিত্তে কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা করেছে, আগের বাক্যটাই একটু সংস্কার করা হয়েছে মাত্র। আরেকটা বাক্য এসেছিল, ঝাড়ুদার মহিলারা রাস্তা পরিষ্কার করছিল এবং পাতাগুলো রাস্তার পাশে স্তূপ করে রাখছিল। আমাদের বাঙালি জাতির সর্বপ্রথম আবিষ্কৃত যন্ত্রের নাম ষড়যন্ত্র। এখানে বাঙালি সাধু ভাষারীতির শব্দ, চলিত রীতিতে হবে বাঙালি। আবিষ্কৃত বানান ঠিক আছে, কারণ বয়ের সাথে রস্বই আছে, এ কারণে পরে হবে মূর্ধন্য ষ। দুটো বানান খেয়াল করো, দূরদৃষ্ট আর দূরদৃষ্টি। প্রথমটা দেখো দয় রস্য হয়েছে, পরেরটাতে দয় দীর্ঘ উ হয়েছে। একটা নিয়ম মনে রেখো, দূরত্ব বোঝায় না এরকম শব্দে রস্য উ যোগে দূর হবে বা দু যোগ রেফ হবে। যেমন দেখো, দুর্গ বা ফোর্ট, ফোর্ট উইলিয়াম, উইলিয়াম দুর্গ। দুর্গ বানান খুবই ভুল হয়, দয় দীর্ঘ উকার হবে না। দেবী দুর্গা হয়, যেহেতু দূরত্ব বুঝায়নি, এ কারণে রস্য উকার হবে। দুরবস্থা মানে খারাপ অবস্থা, দয় রস্যকার হবে। দুরন্ত চটপটে। দুর্বিষহ, যেটা সহ্য করা কষ্টকর। দূরদৃষ্ট মানে খারাপ অদৃষ্ট বা খারাপ ভাগ্য।
এটাতেও দূরত্ব বুঝায়নি, এ কারণে দীর্ঘ উকার হবে না। দুর্নীতি খুবই ভুল হয়, দয় দীর্ঘ উকার দেওয়া হয়, আমরা লিখব হ্রস্ব উকার। দুর্যোগ দয় দীর্ঘ উকার হবে না। দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা বানানে প্রায় ভুল করা হয়, দয় হ্রস্ব উকার হবে, কারণ এগুলোতে দূরত্ব বোঝানো হয়নি। দুর্বল, বলের অভাব, দয় হ্রস্ব উকার হবে। দুস্থ, গরিব, অভাবগ্রস্ত। দুরারোগ্য, যে রোগ থেকে আরোগ্য লাভ করা কষ্টসাধ্য বা কঠিন। দুরূহ মানে কঠিন, দয় দীর্ঘ উকার হবে না। দুর্গতি, খারাপ গতি। দুর্জয়, দুর্দান্ত, এগুলো দেখবে। দুর্দিন, খারাপ দিন, এগুলোতে যেহেতু দূরত্ব বোঝায়নি, এ কারণে হ্রস্ব উকার হয়েছে। ব্যতিক্রম আছে, দূষিত, দয় দীর্ঘ উকার হয়েছে। দূষণ, দয় দীর্ঘ উকার হয়েছে, দুষ থেকে এসেছে মূলত। এই তিনটা বানান একটু মনে রেখো। তবে দূরত্ব বোঝালে দয় দীর্ঘ উকার লিখতে হবে। যেমন দেখো, দূর, দূর থেকে শোনা, দূরত্ব বোঝাচ্ছে, এ কারণে দীর্ঘ উকার হয়েছে। অদূর, বলে অদূর ভবিষ্যতে এটা হবে। দূরত্ব দীর্ঘকার, কারণ দূরত্ব বোঝাচ্ছে। দূর দূরান্ত, দূরবর্তী, দূরদৃষ্টি। দূরদৃষ্টি মানে যিনি ভবিষ্যৎকে দেখতে পান, যিনি ভবিষ্যৎ ভেবে কাজ করেন, তাকে আমরা বলি দূরদৃষ্টি সম্পন্ন। দূরীকরণ, দূরকরণ, দীর্ঘ উকার। দূরবীক্ষণ, দূরকে বীক্ষণ, দূরকে দেখা, দীর্ঘ উকার হয়েছে। তাহলে আমাদের নিয়ম ছিল, দূরত্ব বুঝালে দীর্ঘ উকার হবে, আর দূরত্ব না বুঝালে অন্য কোনো অর্থ প্রকাশ করলে হ্রস্ব উকার হবে। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাতে নেই, দুই জায়গাতেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তোমাদের বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে, বিশেষত দুর্ঘটনা বানান ঠিক আছে কিনা। দুর্ঘটনা ঠিক আছে, কারণ এখানে দূরত্ব বোঝানো হয়নি। বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া উত্তম। তোমাদের বলতে হবে এখানে বিশ্বস্ত বানান ঠিক আছে কিনা। সম্ভব হলে উত্তর কমেন্ট বক্সে জানাও। এবারে আমরা দন্তস্বয় ত ও দন্তস্বয় থ এর ব্যবহার দেখব। একটা নিয়ম মনে রেখো, যে শব্দের শেষে দন্ত স আছে, সেসব শব্দের শেষে ত প্রত্যয় যুক্ত হলে শব্দের শেষে দন্তস্বয় ত হবে। যেমন খেয়াল করো, বিন্যাস বিশেষ্য, এর সাথে ত প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে বিন্যস্ত, বিশেষণ হয়ে গেছে। বিপর্যাস হয়ে গেছে বিপর্যস্ত। আশ্বাস থেকে হয়েছে আশ্বস্ত, বিশ্বাস থেকে হয়েছে বিশ্বস্ত, সন্ত্রাস থেকে হয়েছে সন্ত্রস্ত, অভ্যাস থেকে হয়েছে অভ্যস্ত, গ্রাস থেকে গ্রস্ত, ত্রাস থেকে ত্রস্ত, সমাস থেকে সমস্ত। এই শব্দগুলো শেষে দন্ত স আছে এবং এরপরে আবার ত প্রত্যয় যুক্ত হয়েছে, এ কারণে হয়েছে দন্তস্বয় ত। তবে মূল শব্দের শেষে যদি দন্তস্ব না থাকে, অথবা শব্দটা থেকে দন্তস্বয় থ বাদ দিলেও যদি অবশিষ্ট অংশ অর্থবোধক হয় বা পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যায়, তবে দন্তস্বয় থ হবে। যেমন দেখো, মুখ, আমরা এর আগে দেখেছিলাম বিশ্বাস। মুখস্থ উচ্চারণের সময় আমরা মুখোশ বলি না, আমরা বলি মুখ। কণ্ঠস বলি না, বলি কণ্ঠ। এই শব্দের শেষে দন্তস্ব নেই। আত্মস বলি না, বলি আত্ম। আত্ম যোগ দন্তস্বয় থ, আত্মস্থ। অন্তস্থ, অভ্যন্তর থেকে অভ্যন্তরস্থ, দন্তস্বয় থ হবে। এরকম ভূগর্ভস্থ, সভাস্থ, নিকটস্থ। একটা প্রচলিত ভুল শব্দ আছে, সেটা হলো অধীনস্থ। এর শুদ্ধ রূপ হবে অধীন। অধীনস্থ লিখলে অপপ্রয়োগ হবে। আর একটা কথা মনে রেখো, পদের শেষে গ্রস্থ নয় গ্রস্ত হবে। যেমন রোগগ্রস্ত, বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত। এরকম আরো শব্দ হতে পারে, খেয়াল রাখবে। আমরা এর আগে এই স্লাইডটা দেখেছিলাম। আমাদের প্রশ্ন ছিল এখানে কয়টা বানান ভুল রয়েছে।
এখানে কি রে ভাই কয় দীর্ঘইকার হবে? একটা কথা মনে রেখো, যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হবে তখন হবে কয় রস্বইকার। যেমন তুমি কি খাবে, তাহলে হবে কয় রস্বইকার। আর যদি বলে তুমি কি খাবে, বার্গার, স্যান্ডউইচ, আইসক্রিম, কি খাবে, তখন হবে কয় দীর্ঘইকার। সহজভাবে বলা যায়, কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হলে তখন কয় রস্বইকার হবে, আর হ্যাঁ না ছাড়া অন্য যে কোনো উত্তর হলে বা যদি বিস্তারিত বলতে হয় তাহলে হবে কয় দীর্ঘইকার। এ সূত্রে বলা যায় প্রাণীবিদ্যা কি বা উপসর্গ কি, সমাস কি, এগুলো সবই দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। তো এখানে কি রে ভাই কয় দীর্ঘইকারই হবে। আর একটা কাজ দেওয়া হয়েছিল, পরিকল্পনা ব্যতীত ব্যক্তির ব্যবহৃত ব্যয় ব্যর্থ হয়। এখানে কয়টা ভুল রয়েছে? এখানে একটা ভুলও নেই। এগুলোর ক্ষেত্রে বয়জাফলার পরে আকার হবে না। খেয়াল করো, ব্যতীত, ব্যক্তি, ব্যবহৃত, ব্যয়, ব্যর্থ, এই শব্দগুলো আরো কিছু শব্দ আছে যেগুলোর পরে জফলা আকার হবে না। তবে ব্যায়াম, ব্যাহত, ব্যাধি, ব্যাপ্ত, ব্যাপার, ব্যাকরণ, এরকম কিছু শব্দে বয়জাফলের পরে আকার হয়। এর পিছনে কারণ আছে, সেই নিয়ম দেখতে গেলে পাঠ অনেক জটিল হয়ে যায়। এই জন্য শুধু বাক্যটাই মনে রাখো, আর সম্ভব হলে ব্যাকরণ গ্রন্থ থেকে নিয়ম দেখে নিও। এই কয়টা বানানে জফলা আকার হয়, এটা সাধারণভাবেও সত্য। ব্যায়াম না করলে রোগ ব্যাধি বেড়ে যায়। কেউ বাবা রামদেবকে বলো যেন পতঞ্জলি কলম বের করে। এখানে পতঞ্জলি বানানটা দেখো। পতঞ্জলি পাণিনি সূত্রের ভাষ্যকার ও একজন ঋষি। পতঞ্জলি শব্দটা ভাঙলে হয় পতত যোগ অঞ্জলি, এই অঞ্জলিটা রস্বইকার হবে। একটা নিয়ম মনে রেখো, অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে রস্বইকার হয়। যেমন দেখো, অঞ্জলি, অঞ্জলি মানে যুক্ত কর, এটাকে অঞ্জলি বলে। কর জোর। গীতাঞ্জলি খুবই গুরুত্বপূর্ণ বানান। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ আছে গীতাঞ্জলি। এরকম শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি, বিসর্জন দেওয়া, লাজাঞ্জলি, তিলাঞ্জলি, পতঞ্জলি আগেই দেখেছি। এরকম সকল অঞ্জলিতে রস্বইকার হবে। পদের শেষে জীবী দীর্ঘইকার হবে। যেমন দেখো, আইনজীবী খুব গুরুত্বপূর্ণ বানান। পেশাজীবী, শ্রমজীবী, শ্রমের বিনিময়ে যিনি অর্থ উপার্জন করেন বা জীবিকা নির্বাহ করেন তাকে শ্রমজীবী বলে। চাকরিজীবী, কৃষিজীবী, কৃষিকাজ করে যিনি জীবিকা নির্বাহ করেন। বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করেন যিনি মূলত। মসিজীবী, মসি মানে কালি, যিনি লেখালেখি করে জীবিকা নির্বাহ করেন তাকে মসিজীবী বলে। কর্মজীবী, ক্ষীণজীবী। পরজীবী, পরকে আশ্রয় করে যে জীবন ধারণ করে তাকে পরজীবী বলা হয়। তবে জীবীর সাথে যদি ইত বা ইকা প্রত্যয় যুক্ত হয় তাহলে দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যায়। খেয়াল করো, জীবী দীর্ঘইকার, তবে জীবিত বানানে বয় রস্বইকার হয়ে গেছে। জীবিকা বানানে বয় রস্বইকার হয়ে গেছে। জীবী দীর্ঘইকার, জীবিত জীবিকা রস্বইকার হয়, মনে রেখো। প্রেম তারাই করে যাদের সুখে থাকতে ভূতে কিলায়। তোমাদের বলতে হবে এখানে ভূত বানান ঠিক আছে কিনা। একটা নিয়ম মনে রেখো, ভূত যুক্ত সকল বানানে দীর্ঘ উকার হবে। শুধু দুটো বানান, অদ্ভুত আর ভুতুরে, এই দুটো বানানে হ্রস্ব উকার হবে। আর এজন্যই এই দুটো বানানকে বলা হয় অদ্ভুত ও ভুতুরে বানান। যেমন দেখো, ভূত দীর্ঘ উকার, ভূতপূর্ব, পূর্বে ভূত যেটা পূর্বে ছিল, আবির্ভূত, উদ্ভূত, দূরীভূত, পরাভূত, বহির্ভূত, বিভূতিভূষণ মূলত শিবের একটা নাম। একজন লেখকও আছেন বটে, বানানটা মনে রেখো। ভস্মীভূত, ছাই হয়ে যাওয়া। তার মানে ভূতযুক্ত সকল শব্দেই ভয় দীর্ঘকার হবে, শুধু অদ্ভুত আর ভূতুরে বানানে ভয় হ্রস্ব উকার হবে। শিক্ষক ক্লাসে প্রশ্ন করেছেন 5 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? শিক্ষার্থী বলছে পারি না স্যার। তো উনি সহজ করে দিচ্ছেন যে ধরো তোমার কাছে 5টা রুটি ছিল, আমি ওই 5টা নিয়ে নিলাম, তাহলে তোমার কাছে কি পড়ে রইল?
ছাত্রের কমন পড়েছে, বলছে তরকারি স্যার। তো তোমাদের বলতে হবে এখানে তরকারি বানান ঠিক আছে কিনা। একটা নিয়ম মনে রেখো, কারিযুক্ত যে শব্দটা ব্যক্তিকে নির্দেশ করবে, ব্যক্তিকে বোঝাবে, সেটা দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। যেমন দেখো, সহকারী, অ্যাসিস্ট্যান্ট, আবেদনকারী, আবেদন করে যে একজন ব্যক্তি, ছিনতাইকারী, ছিনতাই করে যে একজন ব্যক্তি, পথচারী, পথে চড়ে যে একজন ব্যক্তি, কর্মচারী, এরকম। আর ব্যক্তির কারি বা আরি নয়, এরকম শব্দ রস্বইকার হবে। যেমন সরকারি, তর্কের দরকারি। এতক্ষণে আমরা বিশেষ বানান সূত্র ধরে বিভিন্ন বানান দেখলাম। এবারে বিচ্ছিন্ন কিছু বানান দেখব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বারবার আসছে। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। এই বানানগুলোর সূত্র যদি ব্যাখ্যা করা যায়, তাহলে আলোচনা অনেক বড় হয়ে যাবে। এজন্য শুধু শব্দগুলোই আমরা আলোচনা করে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। আর স্টার দেওয়ার অর্থ হলো এটা গুরুত্বপূর্ণ। যেটা যত বেশি স্টার দেওয়া, সেটা তত ভালো করে দেখবে। সন্ন্যাসী দুটা দন্তন্য জফলা আকার হবে। একটা সময় আমি ভাবতাম সন্ন্যাসীর বুঝি বড় বড় দুটা দাঁত থাকে, যে বড় বড় দুটা দাঁত থাকবে। তো মনে রেখো, দুটা দন্তন্য না থাকলে সন্ন্যাসী হওয়া যায় না। কৃত্তিবাস, বাঘের চামড়াকে এক কথা কৃত্তি বলা হয়। আর বাস মানে পোশাক। আর বাঘের চামড়া পোশাক যার, তাকে বলে কৃত্তিবাস। মূলত শিবের একটা নাম। কৃত্তিবাস নামে মধ্যযুগের একজন কবিও আছেন বটে। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বানান দেখো। ঐক্যমত হবে না, হবে ঐকমত্য। ঐক্যতান হয় না, হবে ঐকতান। লজ্জাস্কর হবে না, হবে লজ্জাকর। সান্ত্বনা, সান্ত্বনা মানে হলো প্রবোধ দেওয়া, সান্ত্বনা দেওয়া মূলত। আর এই তালবস্যা দিয়ে যদি লেখা হয়, তাহলে অর্থ হয় শান্ত না, তার মানে অস্থির, চঞ্চল। আর এটাকে বলা হচ্ছে প্রবোধ দেওয়া হচ্ছে। দন্তনয় ত, সাথে ব। গুরুত্বপূর্ণ বানান দেখে রাখবে। শিরচ্ছেদ, তালব্যস্বরে ছ হবে, চয় ছ হবে না। সুষ্ঠু হবে, সুষ্ঠ নয়। মুমূর্ষু, মুমূর্ষু মানে মরার মতো অবস্থা যার। মুমূর্ষু ব্যক্তি দুই দিকে দুই হাত ছড়িয়ে দিয়ে হা করে থাকে। তো মাঝখানের ময় দীর্ঘ উকার হলো এই হা করে থাকা, আর দুই পাশে দুই হ্রস্ব উ যেন দুই হাত ছড়িয়ে দিয়ে আছে। মাঝেরটা দীর্ঘ উকার, এরকম আরেকটা বানান আছে, শুশ্রূষা। প্রথমটা হ্রস্ব উকার, পরেরটা দীর্ঘ উকার। মুহূর্ত, এটাও হয় দীর্ঘ উকার হবে। একটা বাক্য মনে রেখো, মুমূর্ষু ব্যক্তি শুশ্রূষার অভাবে মুহূর্তেই মৃত্যুবরণ করে। এই তিনটা বানানে মাঝের বর্ণে দীর্ঘ উকার হবে। সমীচীন, দুটাই দীর্ঘইকার। যেটা করা উচিত, যেটা যৌক্তিক, যেটা যুক্তিযুক্ত। সমীচীন দুটাই দীর্ঘইকার হবে। এরকম আরো দুটা বানান আছে, উদিচি, প্রতীচি। উদিচি মানে উত্তর দিক, প্রতীচি মানে পশ্চিম দিক। কৌতুক হ্রস্ব উকার হয়, আর কৌতূহল দীর্ঘ উকার হয়। একভাবে মনে রাখো। উপরযুক্ত সাধারণভাবে উপরোক্ত লেখা হয়, বা উপরুক্ত, ভুল হবে উপরযুক্ত বা উপরি উক্ত, উপরে যেটা বলা হলো। ন্যূনতম হবে ন্যূনতম নয়। বিভীষিকা, হ্রস্বই দীর্ঘই হ্রস্বই। একই রকম বানান, পিপীলিকা, হ্রস্বই দীর্ঘই হ্রস্বই। বাল্মীকি, রামায়ণ লিখে বিখ্যাত হয়েছেন বাল্মীকি। বল্মিক মানে ওই পোকা, বল্মিক যোগ ই। শারীরিক, শরীর যোগ স্নিক বা ইক প্রত্যয় যোগে শারীরিক হয়েছে। রয় দীর্ঘইকার, চয় হ্রস্বইকার। মরীচিকা, কনিনিকা। এখানে খেয়াল করো, এই বানানগুলোর দ্বিতীয় বর্ণে দীর্ঘইকার হচ্ছে। এটা নিয়ম না, শুধু মনে রাখার জন্য সন্নিবেশিত করা হয়েছে। কনিনিকা, চোখের মণি বা চোখের তারা। দধিচি, একজন ঋষির নাম। প্রথমটা দীর্ঘইকার, পরেরটা হ্রস্বইকার। ব্যতিক্রম, সুচিস্মিতা।
যে নারীর হাসি পবিত্র বা নির্মল, 21তম বিসিএসে এসেছিল। মনীষী, মনীষা আছে যার, বুদ্ধিশুদ্ধি আছে ভালো, দন্তন্য দীর্ঘইকার, মূর্ধন্য ষ দীর্ঘইকার, এই দুটো ব্যতিক্রম পাচ্ছি আমরা। মুহুর্মুহু, বারবার। মনে রেখো, মুহুর্মুহু শব্দে বারবার হ্রস্ব উকার আসে, চারটাতেই হ্রস্ব উকার। নিশীথিনী, রস্বই দীর্ঘই, নিশীথিনী, রাত, নিশীথ। বিদুষী, উচ্চশিক্ষিতা নারী বা বুদ্ধিসম্পন্ন নারী, দয় দীর্ঘকার হবে না কিন্তু, ভুল হয় খুব। স্বায়ত্তশাসন খুবই গুরুত্বপূর্ণ। এখানে তিনটা বানান খেয়াল করো, স মানে নিজ, আয়ত্ত, শাসন। স এর আয়ত্তে যে শাসন তাকে বলে স্বায়ত্ত শাসন। শাশুড়ি আর শ্বশুর বাড়ি, বাড়ি বানান দেখেছি রস্ব ইকার, বাড়ি। আর শ্বশুর তালবস্যে ব হবে। মনে রেখো, শ্বশুরের দাড়ি থাকে, এই বটাকে মনে রাখো, শ্বশুরের দাড়ি। আর এই সুর কিন্তু হাতির সুর না, এই সুর তালবস্য রস্য র। আর শাশুড়ি শাড়ি পরে, এই শাড়ি তালবস্য আকার, ডয়বিন্দু রস্য ই। শাশুড়িতে তালবস্যয় ব হবে না। অহরাত্র, অহ ও রাত্রি দ্বন্দ্ব সমাস, তবে সমাস ঘটিত যখন হবে তখন হবে অহরাত্র সমাসের মাধ্যমে। দিবারাত্রি, দিবা ও রাত্রি দ্বন্দ্ব সমাস, তবে সমাসের মাধ্যমে হয়ে গেছে দিবারাত্র। তিনটা বানান আছে, আশিস, দেবাশিস, স্নেহাশিস। আশিস মানে আশীর্বাদ, দেবাশিস দেবতার আশিস বা আশীর্বাদ, স্নেহাশিস স্নেহের সাথে যে আশিস বা আশীর্বাদ, এটাকে ধানের শীষ বানিয়ে দেওয়া হয়, তালব্য দীর্ঘইকার, মূর্ধন্য ষ বানিয়ে দেওয়া হয়। ভুল হবে তালব্য স রস্বই দন্ত স। সস্ত্রীক খুবই গুরুত্বপূর্ণ। এই স মানে সাথে বা সহ, সস্ত্রীক মানে স্ত্রী সহ বা স্ত্রীর সাথে। সপরিবার মানে হলো পরিবার সহ, আপনি সপরিবার আমন্ত্রিত, আপনি পরিবার সহ আসবেন। আপনি সবান্ধব আমন্ত্রিত মানে আপনি বান্ধব সহ আসবেন। সপুত্রক মানে পুত্র সহ আসবেন। এখানে দন্তস্বয় ব হবে না, দন্তস্বয় ব মানে হলো নিজ, আর শুধু দন্তস মানে সাথে বা সঙ্গে, আপনি পরিবারের সঙ্গে আসবেন। এজন্য এগুলোতে দন্তস্বয় ব হবে না। স্বাতন্ত্র, সযোগতন্ত্র, স্বতন্ত্র, এরপরে জ প্রত্যয় যুক্ত হওয়ার কারণে স থেকে সা হয়ে গেছে। আমার প্রত্যয় লেকচারটা দেখে নিও, ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। স্বাক্ষর, লিটিরেট, অক্ষর জ্ঞান সম্পন্ন। স মানে সহ বা সঙ্গে, যার অক্ষর জ্ঞান আছে তাকে বলে স্বাক্ষর। আর সাক্ষরতা বলে যে সাক্ষরতা আন্দোলন বা সাক্ষরতা কর্মসূচি, সবাইকে অক্ষর জ্ঞান সম্পন্ন করার যে কর্মসূচি সেটাকে বলে সাক্ষরতা আন্দোলন। আর সিগনেচার, স্বাক্ষর, দন্তস্বয় ব হবে, স এর অক্ষর, ষষ্ঠী তৎপুরুষ সমাস। অর্থাৎ আমার সিগনেচার কেমন, আমার চিহ্ন কেমন, স এর অক্ষর স্বাক্ষর, এই স্বাক্ষরে ব ফলা হবে। আর যেটা অক্ষর জ্ঞান সম্পন্ন এটাতে ব ফলা হবে না। স্বার্থ, স্বার্থ মানে নিজের জন্য যেটা, আর স্বার্থপর মানে নিজের ভালো বোঝে এমন, নিজেকে নিয়ে যে ব্যস্ত থাকে। আর সার্থক বানানটা খেয়াল করো, এই সার্থক বানানে বফলা হবে না, সাকসেস, সার্থক। আর সার্থকতা, সফলতা, এখানে বফলা হবে না। একটা বাক্য আসে, জ্যৈষ্ঠ মাসে জ্যেষ্ঠ ছেলের বিয়ে হলো। এখানে খেয়াল করো, জ্যৈষ্ঠ আর জ্যেষ্ঠ একটা ঐকার হয়েছে, একটা একার হয়েছে। মাসের ক্ষেত্রে ঐকার, আর জ্যেষ্ঠ বড়র ক্ষেত্রে একার হয়েছে। আর বয়োজ্যেষ্ঠ, বয় এরপরে বর্গীয় জ আছে, এর আগে আমরা দেখেছিলাম বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ হলে পূর্ববর্তী বর্ণে ওকার হয়ে যায়, সেই নিয়ম অনুসারে অন্তস্থ ওকার হয়েছে।
উচ্ছ্বাস, উৎ যোগ শ্বাস, ছয় ছয় ব হবে, উচ্ছ্বাস। স্বাগত, সু যোগ আগত, সন্ধির নিয়মে রস্য উটা বতে পরিণত হয়েছে, সু যোগ আগত, স্বাগত। সুপারিশ দেখে রেখো। অধ্যয়ন জফলা আকার হবে না, অধ্যয়ন হয় না। উজ্জ্বল দিয়ে কয়েকটা বানান দেখো। উৎ যোগ জল, বর্গীয় জয় ব, উজ্জ্বল। আর উৎ যোগ জল যোগ জ প্রত্যয় যুক্ত হওয়ার কারণে রস্য উ ও হয়ে গেছে। বৃদ্ধি নিয়ম অনুসারে আমরা প্রত্যয় আলোচনার সময় বলেছিলাম অ ইক অক জ এরকম কয়েকটা প্রত্যয় যুক্ত হলে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়। এখানে যেহেতু জ প্রত্যয় যুক্ত হয়েছে এ কারণে রস্য উ ঔকার হয়ে গেছে। প্রজ্জ্বল, প্র উজ্জ্বল, উজ্জ্বলের সাথে প্র উপসর্গ যুক্ত হওয়ার কারণে হয়ে গেছে প্র, প্র উজ্জ্বল, রস্য উটা পয়রফলা ওকার হয়ে গেছে। একই রকম প্রজ্বলন, প্র জল যোগ অন, প্রজ্বলন, প্রকৃষ্ট রূপে জ্বলন, খুব ভালোভাবে জ্বলছে এমন। জাজ্জল্যমান, যা জল্যমান, মনে রেখো। সন্ধির ক্ষেত্রে পূর্বপদের অন্তঃস্বর রস্বই দীর্ঘই এর পরে অন্য স্বর থাকলে রস্বই দীর্ঘই জফলা হয়ে যায়। যেমন দেখো, অতি যোগ অন্ত হয়ে গেছে অত্যন্ত, তয় রস্বইকারটা জফলায় পরিণত হয়েছে, কারণ তয় রস্বই এর পরে অ আছে। আদ্যন্ত, আদি যোগ অন্ত, দ্বয় রস্বইকার জফলা হয়ে গেছে, কারণ এরপরে একটা স্বর আছে। আদি যোগ অক্ষর, আদ্যক্ষর জফলা হয়ে গেছে। প্রতি যোগ উষ, প্রত্যুষ বানানটা দীর্ঘকার রস্য উকার দুটাই প্রচলিত, তবে এখন আমরা পূর্ণা উষা এই দুইটা বানান রস্যকার দিয়ে লিখি, এ কারণে প্রত্যুষ বানানটাকে এখন রস্যকার দিয়ে লেখা হয়। প্রতি যোগ উষ একই রকম তয় রস্বইকার জফলাতে পরিণত হয়েছে। তবে অদ্যাপি দেখো, অদ্য যোগ অপি, অদ্য এখানে রস্বইকার নাই, অর্থাৎ অ আছে, আর অ যোগ অ সন্ধির নিয়মে আ হয়, এজন্য অদ্যাপি বানানে দয় জফলা আকার হয়ে গেছে, অদ্যাপি। যখন তখন ঘুমিয়ে পড়া একটা প্রতিভা যা কঠিন অধ্যবসায় দ্বারা অর্জন করতে হয়। এখানে অধ্যবসায় বানানটা দেখো, অর্ধ বসায় হবে, ধয় জফলা আকার হবে না। এর আগে দেখেছিলাম অধ্যয়ন। ত ও খণ্ডতর ব্যবহার দেখো, খণ্ডতয়ের সাথে স্বর যুক্ত হলে তখন ত হবে। যেমন দেখো, জগৎ, খণ্ডত মূলত ত এর হর্ষবদ্ধ রূপ, হর্ষ যুক্ত হলে সেটা খণ্ডত বলা হয়। জগৎ হর্ষযুক্ত, আর জগতে স্বর যুক্ত হয়েছে, বা জাগতিক তয় রস্বইকার যুক্ত হয়েছে, এ কারণে জাগতিক খণ্ডত থেকে ত হয়ে গেছে। বিদ্যুৎ, থেমে যাচ্ছি, খণ্ডত, বিদ্যুতের ত হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ খণ্ডত, ভবিষ্যতে তয় একার। আত্মসাৎ একই রকম, সাক্ষাৎ খণ্ডত হবে। ব্যতিক্রম, অতীত উচিত, এ কারণে দুটো বানান আসে, এ দুটাতে ত হবে। সরস্বতী খুবই গুরুত্বপূর্ণ বানান। স্বর মানে দুধের স্বর, আর এই সতীর বিশেষ কোনো অর্থ নেই, তবে সাধারণ সতী যেটা দন্তস্বয় ব নাই যে সতীতে, সেই সতী মানে পতিব্রতা। আর দেবী বলতে এই সরস্বতী, দুধের স্বর আর এই বিশেষ সতী মূলত হিন্দুদের একজন দেবীর নাম। ওনার আর একটা নাম বিনা পানি, বিনা পানিতে যার। এখানে পানিনি বানানটা খেয়াল করো, পানি মানে হাত, এভাবে মনে রাখো, সাথে দন্তনা রস্বইকার। পানিনি একজন ব্যাকরণবিদ, ওনার একটা ব্যাকরণ আছে অষ্টাধ্যায়ী, খুবই ভালো ব্যাকরণ গ্রন্থ। পানিনি, মূর্ধন্য রস্বইকার, দন্তনা রস্বইকার। একটা নিয়ম মনে রেখো, সন্ধির ক্ষেত্রে অ আ এর সাথে রস্য ও দীর্ঘ উ হলে ওকার হয়ে যায়। যেমন দেখো, কথা যোগ উপকথন হয়েছে কথোপকথন, কথার থয় আকার
যোগ উপকথন এর হ্রস্ব ও দুটা মিলে কথ হয়ে গেছে। যথা যোগ উপযুক্ত, যথার থয়াকার আর উপযুক্ত হ্রস্ব ও এই দুইটা মিলে যথ হয়ে গেছে। পরোপকার, পর যোগ উপকার, পরের রয়ের সাথে অ আছে আর পরে উপকার দুটা মিলে ও হয়ে গেছে পরোপকার। এরকম আরো আছে, দেখে নিও। দ্বন্দ্ব, দয়বফলা দন্তনয় দয়বফলা, দুই পক্ষ সমান না হলে দ্বন্দ্ব হয় না, দুটাতে ব হবে। তিনটা বানান মনে রেখো, নীরব, নিরোগ, নিরস, তিনটাতে দীর্ঘ ইকার হয়। সাধারণত দন্ত রস্ব ইকার হয়, তবে এই তিনটা বানান একটু ব্যতিক্রম, দীর্ঘ ইকার। নি যোগ রব নীরব, নি যোগ রোগ নিরোগ, নি যোগ রস সন্ধি নিয়মে হয়েছে, দীর্ঘ ইকার। অগ্নিবীণা, বীণা বানানে স্বভাবতই মূর্ধন্য ন হয়, আর অগ্নিবীণা কাজী নজরুলের একটা কাব্যগ্রন্থ। অনসুয়া, নাই কোনো অসুয়া যার, অসুয়া দীর্ঘ উকার হয়। শশী দীর্ঘ ইকার, শশী মানে চাঁদ, তবে শশীভূষণ শব্দে শশী হ্রস্বইকার হয়ে যায়। শশী যার ভূষণ মূলত শিবের একটা নাম, শশীভূষণ। ভৌগোলিক বানানটা দেখো, ভূগোল যোগ স্নেক বা ইক প্রত্যয়, প্রত্যয় অধ্যায়টা দেখে নিও, ওখানে বৃদ্ধি নিয়ম আলোচনা করা হয়েছে। ভূগোল, ভয় দীর্ঘ উকার, ভয় ওকার হয়ে গেছে। ইন্দ্রজাল, রস্বই থেকে ঐকার হয়ে গেছে বৃদ্ধি নিয়ম অনুসারে। অনুষঙ্গ, অ থেকে আ হয়ে গেছে বৃদ্ধি নিয়ম অনুসারে। আমরা বলেছি অ ইক অক জ এই প্রত্যয়গুলো যুক্ত হলে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়। পৈতৃক, পিতৃ যোগ স্নেক বা ইক, পৈতৃক হয়ে গেছে, রস্বইকার ঐকার হয়ে গেছে। মনে রেখো, ভয় দীর্ঘ উকার ভূ, ভূমি, জগৎ, তবে ভুবন যখন হবে তখন এটা হ্রস্ব উকার হয়ে যায়, প্রায় ভুল হয়। আর ভুল বানানো অনেকে ভুল করে, ভয় দীর্ঘ উকার দিয়ে লেখে, হবে হ্রস্ব উকার। জ্যোৎস্না, বর্গীয় যে জফলা ওকার খণ্ডতা হবে। প্রাতরাশ, প্রাত যোগ আশ, ব্রেকফাস্ট, সকালের নাস্তা, আশ থেকে রাস হয়ে গেছে। প্রীতি, প্রীতি তৎসম শব্দ, তবে যদি অতৎসম বানানো হয় তখন প্রীতি লিখতে হবে, প্রীতি কাঁঠালের আঠা। মহত্ব, মহৎ যোগ তয় ফলা, তয় তয় ব হবে। হিরম্মন্যতা, মন্যেছি মো, দুইটা মো হবে। শস্য, প্যাটকানো মধ্যন সহ জফলা হবে না, দন্তস জফলা হবে। মধুসূদন, ধৈরস্য দন্তস দীর্ঘ উকার হবে। শাশ্বত, শাশ্বত তালবস বফলা হবে। সংসপ্তক, কুরুক্ষেত্রের যুদ্ধের সৈন্য, মূলত যে সৈন্য যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও শেষ পর্যন্ত যুদ্ধ করে তাকে বলা হয় সংসপ্তক। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস আছে সংসপ্তক, খুবই নাম করা, পড়ে দেখো। কয়েকটা শব্দ দেখো, আলোচ্যমান হবে আলোচ্য, হবে একত্র, হবে কূপমণ্ডুক। এই কূপমণ্ডুক বানানটা অনেকে ভুল করে, কূপ তো ঠিক আছে, কিন্তু মণ্ডুক বানান মধ্যনয় ডয় হ্রস্ব হবে না, মধ্যনয় ডয় দীর্ঘ উকার হবে। কুজ্ঝটিকা মানে কুয়াশা, বর্গীয় জয় ঝ হবে। ঘোড়া ঘুড়ি হবে, দুটাতেই ঘয় হ্রস্বকার হবে না। ননদ হবে, নূপুর দন্তনা দীর্ঘ উকার হবে। ব্যুৎপত্তি, বয়জফলা হ্রস্ব উ হবে। সুস্বাগত হবে না, হবে স্বাগত, সুযোগ আগত, স্বাগত। স্বামী গৃহ, এটা অনেক বইতেই ভুল করেছে, এটা মনে রেখো, স্বামী গৃহ, স্বামিত্ব এগুলোতে দীর্ঘইকার থেকে হ্রস্বইকার হয়ে যায়। এখানে স্বামী শব্দটা গঠিত হচ্ছে মিন প্রত্যয় যোগে, এ কারণে এটা হবে স্বামী গৃহ, ময় দীর্ঘইকার হ্রস্বইকার হয়ে যাবে, স্বামিত্ব বানানেও দীর্ঘইকার হ্রস্বইকার হয়ে যাবে। অতিথি, দুটাই হ্রস্বইকার হবে। তিথি, যে তিথি বুঝে আসে না, অসময়ে চলে আসে, গেস্ট। নিরীহ, দন্তন হ্রস্বইকার রয় দীর্ঘইকার, নিরীহ।
সারথি হয় রস্বীকার হবে। সমভি বেহারে সঙ্গে সহযোগে শিকার, এই শিকার মানে বধ করা বা হত্যা করা, এরকম পশু শিকার করা যায়। ভাগীরথী গয় দীর্ঘইকার থয় দীর্ঘইকার ভগীরথ থেকে এসেছে। অন্তর্ভুক্ত ভয় দীর্ঘ উকার হবে না, হ্রস্ব উকার হবে। মূর্ধন্য ময় দীর্ঘ উকার ধয় রেপ দন্তন্য জ ফলা, মূর্ধান্য হবে না, ধয় রেপ আকার হবে না। ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট সাকসেস মেক দি নয়েজ, নীরবে পরিশ্রম করে যাও যেন সফলতা তোমার কাছে শব্দ করতে করতে আসে। বাড়ির কাজ, প্রচলিত ভুল বানানের একটা তালিকা তৈরি করবে। আশেপাশে বিভিন্ন ব্যানারে, বিভিন্ন দোকানের সাইনবোর্ডে দেখবে অনেক বানান ভুল করা হয়েছে। এই বানানগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং ভুলগুলো খোঁজার চেষ্টা করবে। পাঠ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার বলায় বা লেখায় কোনো ভুল থাকলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর স্টুয়ার্ট ব্র্যান্ডের একটা কথা, যে কথাটাকে জনপ্রিয় করেছেন স্টিভ জবস, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। তোমার যেন জ্ঞানের ক্ষুধা থাকে, তোমার যদি সবসময় জানার আগ্রহ থাকে, তুমি যদি সবসময় সতর্ক থাকো, বানানটা ভুল লিখলাম না ঠিক লিখলাম এ ব্যাপারে যদি তুমি সতর্কতা অবলম্বন করো, তাহলেই তুমি শুদ্ধভাবে লিখতে পারবে বা শুদ্ধভাবে বলতে পারবে। এই জন্য চোখ কান খোলা রাখতে হয়। একটা অভিধান কেনার কথা বলেছি, অভিধান কিনে যখনই সন্দেহ হয় তখনই বানানটা দেখে নেবে। ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। তোমাদের সবার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।